4 তারিখ আমরা ঘোষণা দিয়েছিলাম, আমরা যারা ব্যবসায়ীরা আছি আমরা বৈষম্যের শিকার, তাই আমরা আজকে সবাই রাজপথে আসার জন্য সারা বাংলাদেশ থেকে সবাইকে আহ্বান করেছি। আমরা আমাদের ফ্যামিলি নিয়ে, আপনারা দেখেছেন আমরা আমাদের বউ বাচ্চা মা বোনকে নিয়ে যখন রাস্তায় নেমেছি, এই স্বৈরাচারী সরকারের হাসিনার দোসর ছিল তারা ঠিক তেমন যখন জুলাই আমাদের উপরে যেভাবে আমাদের উপরে আগ্রাসীনভাবে আক্রমণ করেছে, ঠিক তেমন আমরা যখন কারণ বাজারের মোড়ে অবস্থান করি, ঠিক তেমন এই কনকনে শীতে তারা আমাদেরকে সর্বপ্রথম ঠান্ডা পানি দিয়ে আমাদেরকে খুব কষ্টের সাথে বলতেছি করুণভাবে আমাদেরকে লাঞ্ছনা করেছে। শুধু তাই নয়, তারা আমাদের উপরে টিএসএল করেছে। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের এক ভাই গুলিবিদ্ধ, তাকে অলরেডি হাসপাতালে নেওয়া হয়েছে। তো আমরা একটা জিনিস সবাইকে বলতে চাই, আমরা ব্যবসায়ী, আমরা কোনো ধরনের রাজনৈতিক ব্যক্তি না, আমরা কোনো ধরনের ভাবে অরাজকতা তৈরি করার জন্য আসি নাই। আমরা সবাইকে একটা জিনিস বলতে চাই, আমরা সাধারণ ব্যবসায়ীরা বৈষম্যের শিকার। আমরা 42-43% ট্যাক্স দিব, আর আপনারা যারা অফিসিয়াল বলেন তারা কিভাবে প্রোডাক্ট আনেন, তারা ডিসপ্লে, মাদারবোর্ড, ব্যাটারি এগুলো আপনারা কেজি দরে আনেন। কেজি দরে এনে আপনারা 1 কেজিতে 2000-3000 টাকা করে ভ্যাট দিয়ে আপনারা বৈধতা চাচ্ছেন। আর প্রতিবারই আমরা আপনাদের সাথে বসেছি, আমরা বলেছি আমরা ট্যাক্স দিব। এখানে মূলত ট্যাক্সের বিষয় না, বর্তমান গভর্নমেন্ট একটা নতুন নীতিমালা করতেছে, এনইআর সিস্টেম। এই নীতিমালাটা সম্পূর্ণভাবে একটা ফাঁদ, ওরা এমন একটা ফাঁদ তৈরি করতে যাচ্ছে। আমরা যদিও চাই আমরা ফোন ব্যবসা করবো, আমরা 100% ট্যাক্স দিলেও আমরা সঠিকভাবে ব্যবসা করতে পারবো না। একটা ফোন আপনারা জানেন, একটা ফোন 1 বছর 2 বছর ইউজ করেন, তার পরবর্তীতে নতুন যখন একটা মডেল আসে আপনারা মডেলটা চেঞ্জ করতে চান। কিন্তু বর্তমান সরকার এমন পরিস্থিতি করতেছে, আপনার যে হাতের ফোন সেটা মূল্যহীন, আপনার হাতের ফোনের কোনো দাম নাই, এই ফোনটা এক্সচেঞ্জ করতে পারবেন না, ফোনটা চেঞ্জ করতে পারবেন না। এটা শুধু আমাদের দাবি না, মোবাইল একটা স্বর্ণের মতো মোবাইল সম্পদ, মানুষ বিপদে পড়লে মোবাইল চেঞ্জ করে, এক্সচেঞ্জ করে, সেল করে। ওই পলিসিটা সরকার চেঞ্জ করে দিচ্ছে, ওই পলিসিটা সরকার নষ্ট করে দিচ্ছে। এখন আমার ফোনটি আমি সেল করতে পারবো না, কোনো কারণে এক্সচেঞ্জ করতে পারবো না। মোবাইল একটি মৌলিক অধিকারের এক নম্বর মৌলিক অধিকারের একটা অংশ। আমরা যেমন খাবার খাই, ঠিক মোবাইলও আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ। বর্তমান গভর্নমেন্ট আমাদেরকে ওই ধরনের সুবিধা থেকে বঞ্চিত করতেছে।